অফারে তো কোনো কাগজ পাইছেন না? না আপনার খাতা সই হয়েছে নি? কালকা কইছে কাউন্সিলরে কইছে সই এই করতে আপনি হবে। যেহেতু অফার পাইছেন না, কোনো কিছু পাইছেন না, আপনি সই লইলেন কি না করে? আমি কইছি আমার হেল্পার তো কালকেও সই দিছে হ্যাঁ। ও সাইডে দিয়ে একটা সই দাও ওখানে দেখেন রুলিং সরকারের নেতৃত্বরা যেভাবে আমরা যেহেতু সরকারের কাজ করি আমরা সেইভাবে আমরাও চলতে হবো, তার কথা আমরা শুনুন লাগবো। আপনি কি মনে করলেন না যে এই যে স্কুলে একটা কমিটি আছে তারা লইয়া বসিয়া যে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, অথবা কাউন্সিলর লোকাল নেতৃত্বালয়ে বসা দরকার? এটা আপনি দুর্বলতা আছে না? এই জায়গাটার তো আমার দুর্বলতা আছে, যেহেতু আমি আগে রাজনীতি করছি ওখানে তারা যেমনি আমি এমনি আমি রাজনীতির দিকে পাও দিই না, আমি কেউ লোকে জোর কইরা পাট কইরা কোনো কিছু করি না, যে যেমনি কয় আমি এমনি শুনি। এই স্কুলে দিদিমণি কি আপনি? হ্যাঁ আপনার নাম? অঞ্জু বর্মন। তো আপনার যে হেল্পার, এটা যে চাকরির মেয়াদ পরিপূর্ণভাবে শেষ হয়ে গেছে, এখন তো আপনার স্কুলে দেখলাম আজকে তালা, ব্যাপার কি? ব্যাপারটা হয়েছে আমার যে হেল্পার যে 2022-এ 30শে এপ্রিল এসে চাকরি শেষ হয়েছে, তারপরে আমরা একটা সরকারের একটা মানে নির্দেশ আছে আমরা চাকরি শেষে মানে 1 বছর করতে পারি। আচ্ছা আচ্ছা। তার মধ্যে আবার একটা পত্রপত্রিকা আপনারাও দেখছেন বিভিন্ন পত্রিকা আমরা যে সুপ্রিম কোর্টের রায় এটা আমরা 65 বছর যে আমরা চাকরিকরণের যে এটা আমরা রায় পাইছি। রায় পাইছি যখন তখন এটা আমি শুনছি যে আমরা সংগঠনের নেতৃত্বের মাধ্যমেই যে এটা রাজ্য সরকার মানতেছে না, তো এটা লইয়া না এখন এটা নিয়োগটা হয়েছে যে এটা এই যে নিয়োগটা ওখানে যেমন আমি আপনি কাগজ পাইছেন নি? হ্যাঁ আমার হেল্পারের চাকরি শেষ যে আমি এই কাগজ না এখন যে নিয়োগ হয়েছে এই কাগজটা পাইছেন নি? না এই কাগজ পাইছি না। তো এখন আপনি কাগজ না পাইলে আপনার অঙ্গনারী স্কুলে কাজ করে কি করে? হ্যাঁ কাজ করছে না তো, ওই তো কালকা তো আমার হেল্পারের চাকরি শেষ হয়েছে, শেষ হওয়ার পরে দিয়া যেহেতু আমি কাউন্সিলরের এর আগের দিন ফোন করে কইছি যে কাকু আমার তো হেল্পারের চাকরি কালকা শেষ, এরপরে তো আমার তো হেল্পার নিয়োগ একজন লাগবো, আপনারা চিন্তা ভাবনা করেন। কাউন্সিলরের নাম কি? হিমাংশু বর্মন। আচ্ছা এরপরে দিয়ে কইছে আমারে তার সঞ্জিতের বউর কথা কইতাম। এটা কাউন্সিলর কইছে? হ্যাঁ কাউন্সিলরে কইছে। তো এরপরে যে সুনীতি বর্মন ওইসে আমরা পাড়ার যে মহিলা মোর্চার নেতা, তো আমার কাউন্সিলরে কইছে যে ইতান স্কুলের ব্যাপারে সব কিছুই তুমি আলাপ আলোচনা সুনীতির লগে। আচ্ছা আপনার স্কুলে তো একটা কমিটি আছে, এই কমিটিরে জানাইছেন যে আপনি যে চাকরি শেষ হয়েছে যে হেল্পারে? হয় এটা মোটামুটি কমিটি তারাও জানে, কিন্তু কমিটির তারা জানে যে আমরা যে একটা মিটিং করণ লাগবো মাসের শেষে, এই মিটিংটা করণের আর সময়টা হয়েছে না, তারপরে তো ফেসটা লাগিয়ে গেছে। যে এরপরে যে সুনীতিরে কইছি যে এখানে সুনীতি আমি সঞ্জিতের বউ স্কুলের ভিতরে হেল্পার হিসাবে নিয়োগ কি আমি কালকা ওই ব্যবস্থা করতেছি। আমি কই তাইলে কালকার দিনটা তো সময় আছে, কই কালকাও তালা দিছে। দেবনগর অঙ্গনারী স্কুল। স্কুল তালা কেন? স্কুল তালা আমরা ভোট প্রেসিডেন্ট আর কাউন্সিলর মিল্লা তারা চাকরি আগেও 2টা এসেছিল, তারা ভাই ডুয়েলেছে, এরপরে অকন তাইনের বউরে ভোট প্রেসিডেন্টের বউরে আবার এটার মধ্যে সহকর্মী হিসাবে নিতেছে গা। আর পাড়াত কি অন্য গরিব লোক নাইনি, তারা সব লয়ে থাকা এমন আমরা ভোট প্রেসিডেন্টের দরকার নাই, আমরা চেঞ্জ করতাম চাই। আরে যে এখন যারা নিয়োগ করা হয়েছে অস্থায়ীভাবে তো নিয়োগ হয়েছে, স্থায়ীভাবে নিয়োগ হয়েছে নাকি? স্থায়ীভাবে অন্য নিয়োগ হয়েছে না। হ্যাঁ নাম কি? রাকিব বর্মন। হের হাজবেন্ড কি বুথ প্রেসিডেন্ট? হ্যাঁ। নাম কি? নাম সঞ্জিত বর্মন। আচ্ছা আচ্ছা। মানে কতদিন ধরে স্কুলটা তালা? স্কুলটা আজকে তালা বদ্ধ আসলো। মানে আপনার অফারকে কেন্দ্র করে অস্থায়ী নিয়োগকে কেন্দ্র করে তালা দিছেন? মানে নিয়োগ আপনারা সন্তুষ্ট না এই নিয়োগে? হ্যাঁ সন্তুষ্ট না। এখন যদি এই নিয়োগ যদি সমস্যার সমাধান না হয় আপনারা কি করবেন? স্কুল তালা থাকবো।